আমি ফরিদপুর ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য। ৩টি উপজেলা, 25টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে এই নির্বাচনী আসনটি গঠিত। আমার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আজকের যিনি সংসদ নেতা, তিনি আমাকে আমার নিজের নির্বাচনী জন্মস্থান থেকে সরিয়ে আমার পার্শ্ববর্তী এই এলাকায় আমাকে স্থানান্তর করেছিলেন, কাজ করবার জন্য দায়িত্ব দিয়েছিলেন বেশ কয়েক মাস আগে। আমি তখন খুব মন খারাপ করলেও পরবর্তীতে আমি চিন্তা করে দেখেছি এবং আমি ভেবেছি যে তার তৎকালীন সিদ্ধান্তটা অত্যন্ত দূরদর্শী এবং সময়োপযোগী ছিল। আমি সেই এলাকায় কাজ করে সেই এলাকার মানুষ আমাকে যে অপরিসীম ভালোবাসা দিয়েছে, আমাকে যে আস্থায় নিয়েছে, আমাকে যে আপন করেছে, সেই কারণে আমি আমার নির্বাচনী এলাকার সকল মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহান সংসদের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার মাঝখান দিয়ে 2টি নদী পদ্মা এবং আড়িয়াল খাঁ, 5টি ইউনিয়ন আমার বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে 76 কিলোমিটার দৈর্ঘ্য এবং 68 কিলোমিটার প্রস্থ একটি নির্বাচনী এলাকা। অনেক গ্রামীণ অবকাঠামো, বিগত সরকারের অনেক ছেলে ভুলানো গল্প, উন্নয়নের জোয়ার এবং উন্নয়নের দুধ মধুর যে গল্প আমরা শুনেছি, কিন্তু গ্রাম বাংলার প্রকৃত চিত্র যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি অবাক হবেন যে উন্নয়নের নামে এখানে যা হয়েছে তা শুধুমাত্র ছেলে ভুলানো গল্প ছাড়া আর কিছুই নয়। গ্রামীণ জনপদের অবস্থা খুবই খারাপ। আমার সবচাইতে বড় উপজেলা ভাঙ্গা উপজেলা, এই উপজেলা 12টি ইউনিয়ন নিয়ে গঠিত, মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। অনেকেই হাসপাতালের কথা বলেছেন। 2003 সালে 30 শয্যা থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 50 শয্যায় উন্নীত করেছিলেন। আমার এলাকার মানুষের দাবি, প্রত্যেক দিন এই হাসপাতালের বারান্দায় করিডোরে 100-150 রোগী থাকে। এলাকার মানুষের দাবি, প্রতিদিন আউটডোরে 1000-এর উপর মানুষ সেবা নিয়ে থাকে। আমার এলাকার মানুষের দাবি, এই এলাকার হাসপাতালটি 50 শয্যা থেকে অবশ্যই 100 শয্যায় উন্নীত করবার প্রয়োজন রয়েছে। আমার এলাকায় 2টি বিভাগের 21টি জেলার প্রবেশদ্বার, ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল। সেই জন্যে আমার এলাকা দিয়ে হাইওয়ে চলে গেছে, বরিশাল ফরিদপুর যে হাইওয়ে, খুলনা হাইওয়ে, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এখানে বেঘরে মানুষ মারা যাচ্ছে। আমার এলাকার মানুষের দাবি, সেখানে একটি আধুনিক ট্রমা সেন্টার তাদের প্রাণের দাবি। তাহলে তাৎক্ষণিক চিকিৎসা পেলে অনেক মানুষের জীবন রক্ষা হতে পারে। আমার এলাকা নদী ভাঙন কবলিত এলাকা, এই এলাকার 6টি ইউনিয়ন প্রতিনিয়ত নদী ভাঙনের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে মানুষ। সেই জন্যে আমার এলাকার মানুষের, এই সহায় সম্বলহীন মানুষের জন্য আমি দাবি করি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে স্থায়ীভাবে যাতে নদীর বাঁধ তৈরি করা যায় এবং মানুষকে যাতে রক্ষা করা যায়। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলীয় বন্ধু গতকাল সংসদে একজন বক্তব্য রেখেছেন, আজকে একজন বক্তব্য রেখেছেন জুলাই সনদ নিয়ে। আমাদের বক্তব্য জুলাই সনদ নিয়ে স্পষ্ট। আমরা নির্বাচনের আগেও যা বলেছি, এখনো তাই বলছি যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সমস্ত রাজনৈতিক দল, জাতিকে সামনে রেখে। আমরা জুলাই সংবিধান আদেশে আমরা স্বাক্ষর করি নাই। আমাদের দায়বদ্ধতা জুলাই সনদের প্রতি, এবং এই জুলাই সনদ আমাদের সকলের প্রাণের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য হয়েছিল, কিন্তু জুলাই সনদের নামে আপনি সংবিধান সংস্কার আদেশ চাপিয়ে দিতে চাইলে সেটা আমরা মানতে রাজি নই, মানতে চাই না। আর সেটা যদিও করতে চায়, আপনারা সংবিধান মানবেন না, আইন মানবেন না, সরকার মানবেন না, সেটা আগের আমলে হলেও হতে পারে, কিন্তু এখন একটা গণতান্ত্রিক সংসদ হয়েছে, গণমানুষের নির্বাচনের মাধ্যমে হয়েছে। আপনারা নির্বাচিত হয়েছেন, আমরা নির্বাচিত হয়েছি, এই সংসদ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সুতরাং এই সংসদের সংস্কার আপনিও চান, আমিও চাই। এই সংসদের মাধ্যমে সংস্কার হলে এই সংসদের মাধ্যমে হোক, সেটাই গণমানুষের প্রত্যাশা, আমাদের প্রত্যাশা।